পূর্ব ভিডিওর পরবর্তী অংশ থেকে আমরা শুরু করছি 2 পার্ট 2। এই হচ্ছে প্রশ্ন 2 পার্ট 2। কোনো টাকার সুদ ওই টাকার 9 ভাগে 25 গুণ। সুদের হার এবং সময় যদি সমান হয় তাহলে সরল সুদের হার কত হবে। তাই এখানে সমাধান করে দেওয়া আছে। ধরে নিচ্ছি আমরা মূলধন x টাকা, তাহলে সুদ হচ্ছে 9x/25 টাকা। এটা প্রশ্নেই দেওয়া আছে। এর মূলধনে 9 এর 25 অংশ হবে। তাহলে আই এর ফর্মুলা কি হচ্ছে P × R × T ভাগে 100, যেখানে R এবং T প্রশ্ন অনুসারে দেওয়া আছে সমান, এটাকে ধরে নেওয়া হচ্ছে আলাদা করে M। আর এর মানও M সাংখ্যিক মান হিসেবে, T এর মানও M। তাহলে I এর মান 9x/25 = P এর মান হচ্ছে x ইন্টু M, আর এর মান এখানে ধরা হয়েছে, এবং T এর মানও M হোল ডিভাইডেড বাই 100। তা 25 দিয়ে 100-র সাথে কাটাকুটি করা হয়েছে 4, আর x এর সাথে x কেটে দেওয়া হয়েছে। তাহলে যেটা বাদ বাকি পড়ে রইল সেটাকে বজ্রগুণ করা হচ্ছে। 9 × 4 = 36, আর এদিকে m × m মানে হচ্ছে m স্কোয়ার। তাহলে m স্কোয়ার = 36 মানে 6 স্কোয়ার। তাহলে m এর মান হলো 6, অর্থাৎ m এর মান এক ক্ষেত্রে যখন আমরা সময় হিসেবে ধার্য করব তখন 6 বছর, আর সুদের হার হিসেবে ধার্য করলে সেটা 6%। এবার 2 পার্ট 3 অঙ্কটা আমরা করব। 2 পার্ট 3, এখানে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের। প্রথম ও দ্বিতীয় বছরে বার্ষিক সুদের হার যথাক্রমে R1% এবং R2% হলে দ্বিতীয় বছরের শেষে P টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, সেটা কত হবে? P × 1 + R1/100 × 1 + R2/100 টাকা। এটা সূত্রেই দেখবে, বইতে তোমাদের লেখা আছে। তারপর 4 নম্বর অঙ্কে আসছি। 4 নম্বর অঙ্ক তোমাদের কি বলা হচ্ছে? অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য যদি মূলধন বিনিয়োগ করে তাকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। মিশ্র। এখানে একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের 5 নম্বর অঙ্কে 3x² - 7 + m × x + 8, 7 + m × x + 8 = 0 দ্বিঘাত সমীকরণের আকারে দেওয়া আছে। সমীকরণে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত 2:1। তাহলে m এর মান কত? অঙ্কটা করে দেখানো হচ্ছে তোমাদের। 3x² - 7 + m × x + 8 = 0। প্রশ্ন দেওয়া আছে বীজদ্বয়ের যোগফল বা বীজদ্বয়ের গুণফল = 2/1। তাহলে এখান থেকে বীজদ্বয়ের যোগফল মানে হচ্ছে -b/a। সেই সূত্র অনুযায়ী a, b, c এই যে যথাক্রমে মানগুলো দেওয়া আছে, তাহলে মান বসানো হচ্ছে b/a মানে মাইনাস সাইন দিয়ে 7 + m/3, আর এখানে c/a 8/3। হরের দুপক্ষের 3গুলোকে কেটে দেওয়া হলো। তাহলে 7 + m/8 = 2/1। বজ্রগুণ পদ্ধতির সাহায্যে আমরা লিখতে পারবো 7 + m = 8 × 2 = 16, অর্থাৎ m এর মান 16 - 7 = 9। তারপরের অঙ্ক 6 নম্বর অঙ্ক বলা হচ্ছে একটা রাশিমালা দেওয়া আছে 4:5:6। তাদের ব্যস্ত অনুপাতটি কী হবে? তাদের ব্যস্ত অনুপাত হবে 1/4 = 1/5 = 1/6। তারপর 7 নম্বর অঙ্ক, x হচ্ছে n-তম বর্গমূল y এর সাথে সরল সমানুপাতি এবং তৃতীয় মূল z² এর সাথে সমানুপাতি। তাহলে এদের সাথে যদি মিশ্র সমানুপাতি সূত্র আমরা প্রয়োগ করি তাহলে হবে n-তম মূল y এর গুণ চিহ্ন তৃতীয় মূল z² এর সঙ্গে গুণফলের সমানুপাতি। IX মানে 9 নম্বর অঙ্কটা। দুটি বৃত্তস্পর্শকে বহিঃস্পর্শক হলে কটা সাধারণ স্পর্শক পাওয়া যায়? তাদের মধ্যে 2টো সাধারণ স্পর্শক পাওয়া যায়। আর তারপর 10 নম্বর অঙ্কটা বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্তকর অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে অতিক্রম করবে। সমকৌণিক বিন্দু মানে যেটা রাইট ভার্টেক্স বলে ইংরেজিতে। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর 12 নম্বর অঙ্ক, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি, অনুরূপ বাহুগুলির দৈর্ঘ্যের সাথে সমানুপাতি।
13 নম্বর অঙ্ক একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, এটা 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কের উত্তরটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি। সমবাহু ত্রিভুজ তাহলে 60 ডিগ্রি, তাহলে সেই হিসাবে হচ্ছে এটা পাই রেডিয়ান বাই 3, কিন্তু 60 গুণ পাই বাই 180, এটাকে দিয়ে 60 গুণ পাই বাই 180 কাটা করলে পাই বাই 3। একটা অঙ্ক আমি মাঝখানে মিস করে গেছি, সেটা হচ্ছে তোমাদের এই কত নম্বর, এটা 7 নম্বর অঙ্ক। √3 - 2 এবং এর অনুবন্ধী করণী, এই দুয়ের যোগফল, তা √3 - 2 এবং এর অনুবন্ধী করণী, এটা অঙ্কের নম্বরটা ছিল 7 নম্বর। এখানে করছি, দেখে নাও। তা √3 - 2, এটা অরিজিনাল করণীটা তোমাদের দেওয়া রয়েছে। এর অনুবন্ধী করণীর মান কি হবে? -√3 - 2। এই দুটোকে যদি আমরা পরস্পর যোগ চিহ্ন প্রয়োগ করে দিই, তাহলে দেখো +√3 - √3 কেটে গেল, তখন যোগ করলে -2 উইথ -2, তো সব মিলে -4। এই হচ্ছে তোমাদের যোগফল। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটুকুই রাখলাম। আবার পরের অংশ সমাধান করে তোমাদের সাথে আমি যোগ দেব। আশা করি তোমরা সমাধানগুলো ভালো মতো বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে আমাকে ইউটিউবে জানিও। থ্যাংক ইউ। তোমাদের পরীক্ষা প্রিপারেশন আশা করি ভালোই হচ্ছে, এভাবেই অভ্যাস করে যাও।